এখানে আমাদের যারা আছে বা যাই হোক যারা আসতে পারে, আমাদের কিন্তু অনন্ত গালিগারি করা হয়েছে, মাহফিল আসো শোনো, আর যদি কেউ আসতে না পারো কখনো, তাহলে ওই আলিফা সংযোগ নাও, নিয়ে শোনো, বরকত হবে। এটা তো আমভাবে বর্ণনা করা হয়েছে। এই যে হযরত আবু দারদার যে হাদিস শরীফটা, আমির আনসারীর বাড়িতে গেলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে তিনি সানাসিবত করতেছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার তিনি কি বললেন, ইন্নাল্লাহ ফাতালাকা আবওয়াব রহমা, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াব রহমা ওয়াল মালায়েকাতু কুল্লুহum ইস্তাগফিরুনা লাকা। এটা হলো আপাতত কি, আপনার জন্য সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আর সমস্ত ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন, সুবহানাল্লাহ। এখন এই রহমতের মধ্যে আছে, তারপর আবার ক্ষমার মধ্যে রয়ে গেছেন, গুনাহ হাতে পেলে নাই। এরপর কি বললেন, হ্যাঁ এটা আপনার জন্য তো চলতে থাকবে, তবে মান ফালা ফেলাকা নাজা টাকা, আপনার মতো যারা করবে, এটা শুধু আপনার জন্য খাস না, আপনার জন্য মতো যারা করবে, আপনারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নাজাত লাভ করবেন, ওই বান্দা বান্দী উম্মতরা তারা সেভাবেই নাজাত লাভ করবে, সুবহানাল্লাহ। এটাই হলো সাইয়্যিদুস সাইয়্যিদুল আয়শুরি। এই সাইয়্যিদুল মানুষ পালন করে, তাহলে তার জন্য রহমতের দরজা খুলে দিলে কি হবে, সে শান্তিতে থাকবে, দুনিয়া তার বেহেশত হবে, আবার তার গুনাহ খাতা সব মাফ হইতেই থাকবে। আর মৃত্যুর সময় সে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু যেভাবে রিসেপশন গ্রহণ করছেন ইত্মিনানের সাথে, নিশ্চিন্ত, সেইভাবে সে ইন্তেকাল করবে, সুবহানাল্লাহ। তেমন তোর মানুষ এগুলি ফিকির করে না। সাইয়্যিদুস সাইয়্যিদুল আশরাফের ফজিলত কত, তো মানুষ কল্পনাই করতে পারবে না।